আমার বউকে দেখে সিকিম মারবি না। সন্ধ্যাবেলা চাট খেয়ে গেছে, এখন এটা খাচ্ছে না। এটা এনেছো, এটা এনেছো, এর সঙ্গে চাট কোথায়? এটা এনেছে, এর সঙ্গে চাট আনিনি। এত বড় অন্যায় করেছে, এত বড় একটা অন্যায় করেছে। যে ডুবেছি না আমরা, দেখা যাচ্ছে ও। এখানে মারামারি চলছে। চিপস ফ্রাই। Hey everyone, welcome to my channel. আর চলে এসেছি আর একটা ট্রাভেল ভিডিও নিয়ে। এটা জাস্ট একটা উইকেন্ড ট্যুর, বিচের দিকে যাচ্ছি। তো আমি, আমার মা আর বাবা আমরা শিয়ালদা স্টেশন থেকে ট্যাক্সিতে উঠে পড়েছি হাওড়া যাব বলে। হাওড়াতে আমাদের ট্রেনটা স্টেশনে চলে এসেছিল, আমাদের একটু পৌঁছাতে লেট হয়ে গেছিল। তো যারা আমাদের সঙ্গে আরো অনেকে যাবে, তো তারা বারবার করে কল করছিল যে ট্রেনে উঠে পড়েছি, কখন আসবি কখন আসবি। তো অনেক তাড়াহুড়োর পর ফাইনালি আমরা ট্রেনে পৌঁছে গেছিলাম। আর তারপর পরের দিন সকালে আমরা পুরীতে পৌঁছাই। তো ওখান থেকে স্টেশন থেকে 10 মিনিটের ভেতরে আমরা হোটেলেও পৌঁছে যাই। আর হোটেলে পৌঁছেই চেঞ্জ করে চলে আসি বিচে। আর বিচে পৌঁছেই খাওয়া দাওয়া করে নিই, হালকা স্ন্যাক্স করার পরেই একদম জলে নেমে পড়েছি। ফোনে গেল তো পাক্কা 2 থেকে 3 ঘন্টা একটানা জল খাওয়ার পর ফাইনালি আমরা রুমে আসি। এসে একটুখানি রেস্ট নিয়ে আবার চলে গেছিলাম বিচে ছবি তোলার জন্য, কারণ তখন রোদ ছিল আর রোদে ছবিটা ভালো আসতো। একটু পরেই রোদ চলে যাবে, তো আমরা ভাবলাম আগে যাই, গিয়ে কটা ছবি তুলে আসি। এই দিন হিটওয়েভ আসার কথা ছিল, তো সবাই একটা ট্রমার মধ্যে ছিল যে কি হবে। কিন্তু বিশ্বাস করো, জলটা এতটা ঠান্ডা ছিল যে গায়ে লাগলেই ফার্স্টে কাঁপুনি দিচ্ছিল। আমরা বেশিরভাগ টাইমেই হোটেলের ভেতরে ছিলাম, যেখানে এসি ছিল, আর সূর্য ডোবার পরে বেরোচ্ছিলাম। আর বিচে তো সবসময় অ্যাজ ইউজুয়াল হাওয়া থাকে জানোই, তো আমরা গরম সেরকম একটা বুঝতে পারিনি। এই যে ভিজে গেলাম আর ডাইরেক্ট চলে আসলাম রুমে। এখানে মারামারি চলছে। তারপর সন্ধ্যাবেলা আমরা রেডি হয়ে চলে আসলাম বিচের দিকে। যেটা আমাদের হোটেল থেকে বেশি একটা দূরে ছিল না, ওয়াকিং ডিস্টেন্সে অ্যাপ্রক্স 5 মিনিটস মতো লাগে। এটা হচ্ছে পুরীর ক্যামেলিয়া হোটেল। ওই হোটেলের সামনে যে বিচটা একদম সেই জায়গাটা। আমরা ওখানে গিয়ে দেখি এখনো অনেকে স্নান করছে, এটাই ভালো, এখন রোদটা কম থাকে। তো তারপর আমরা ওখান থেকে বেরিয়ে যাই মেলার দিকে। আমরা আর একটু সামনে এগিয়ে যাচ্ছিলাম, কারণ আমরা একটা মাছের দোকান খুঁজছিলাম। মানে ওই দোকানটায় আমরা প্রতিবারই যাই, যখনই যাই ওই দোকানটা থেকেই আমরা খাওয়া দাওয়া করি। সেই দোকানে আমরা এই যে চলে এসেছি, আর আমরা অর্ডার দিয়ে দিই আমার ফেভারিট প্রাউন মানে চিংড়ি। আর একটু বসার পর আমাদের অর্ডার চলেও আসে। আর আমরা আর একটা মাছ অর্ডার করেছিলাম, যেটা ছিল ভেটকি আর পমফ্রেটের একটা মিক্সিং, নামটা আমার ঠিক খেয়াল নেই, কিন্তু এইটাও অনেক টেস্ট ছিল। দেন খাওয়া দাওয়া হয়ে গেলে আমরা চলে যাই আবার বিচের দিকে হাঁটতে। হ্যাঁ, ভয়েস ওভারই তো দেবো। তারপর আমরা ওখান থেকে বেরোই 8:30টার দিকে রুমে যাব বলে। আর আমাদের হোটেলের সামনে একটা এরকম ফাস্ট ফুডের দোকান রয়েছে, সেখান থেকে আমরা একটু গরম মিষ্টি নিয়ে নিয়েছিলাম। এখানে অনেক রকমের খাবার পাওয়া যায় একদম হোটেলের সামনেই।
তারপর আমরা ডিরেক্ট চলে আসি টেরেসে। হোটেলের ছাদের উপর চলে এসেছি আর আমরা একদম টপ ফ্লোরেই ছিলাম। আসলে আমাদের রুমের চাবি আমাদের কাছে ছিল না, আর একজনের কাছে ছিল, যার জন্য আমরা রুমে না গিয়ে ছাদে এসে বসেছিলাম। আর এই যে সোজা রাস্তাটা, এইটা সোজা চলে যায় সমুদ্রের দিকে। সামনেই ক্যামেলিয়া হোটেল, ওই যে মোড়টা, মোড়ের পরেই। আর এই দিকে হচ্ছে বাজার, আর এই দিকে হচ্ছে স্বর্গদুয়ার। আমরা ছিলাম একদম নবান্নর সামনে। আর সোজা গেলে বিচ। দেন আমরা রুমে চলে আসি, ইগনোর দ্য মেস, আর খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়ি। তো নেক্সট ডে মর্নিংয়ে আমরা চলে এসেছি পাশের একটা রেস্টুরেন্টে, মানে হোটেলে। এখানে আমরা একটু পরোটা খেয়ে নিচ্ছি সকাল সকাল। তারপরে সকাল সকালই স্নান করতে যাব, কারণ আজকে আমরা যাব বিকালে জগন্নাথ মন্দিরে। দেন ওখান থেকে আমরা আবার বিচে চলে আসি। বিচে এসে আবার ডোবা শুরু করে দিই জলের ভেতরে। তারপর আইসক্রিম খেতে খেতে বাড়ি চলে আসি অ্যান্ড রেডি হয়ে বেরিয়ে পড়ি জগন্নাথ মন্দিরের দিকে। এই মন্দিরের বিকালে যে ফ্ল্যাগ চেঞ্জটা হয় ওইটাই আমরা বেসিক্যালি দেখবো। মানে মন্দিরে দুবার যে ফ্ল্যাগ, মানে ওটাকে বলে ধ্বজা পাল্টানো হয়। একটা হচ্ছে সানরাইজের সময়, একটা হচ্ছে সানসেটের সময়। তো সানরাইজের সময় তো আমরা আসতে পারিনি, তাই সানসেটের সময় আমরা এসেছি। দেখি এখানে অলরেডি প্রসেস শুরু হয়ে গেছে, এখানে আরতি চলছে। আর এরকম প্রতিদিন ফ্ল্যাগ চেঞ্জ হয়। যদি একদিন যদি চেঞ্জ না হয় তাহলে এই মন্দিরটা পুরো 10 বছরের জন্য বন্ধ হয়ে যায়। ট্যান পড়েছে দেখো। তো পুরীর জগন্নাথ মন্দির এরকম বহুত মিস্ট্রি আছে, এগুলো সোশ্যাল মিডিয়ায় অনেকেই জানে। ওপরে কতটা হাওয়া ছিল সেটাই পতাকাগুলো দেখেই বোঝা যাচ্ছে। আর এই একটা মানুষ উইদাউট এনি হেল্প, উইদাউট এনি সাপোর্ট ওপরে উঠে যায়। আর এই একটা মানুষই প্রতিদিন চেঞ্জ করে, আরও হয়তো থাকে, সেটা আমি ঠিক এক্স্যাক্ট জানি না, কিন্তু প্রতিদিন চেঞ্জ করে। আর একটা মিস্ট্রি ছিল এটা, যে পুরীর মন্দিরের যে পতাকা, জগন্নাথ মন্দিরের এই পতাকাটা সবসময় হাওয়ার উল্টো দিকে চলে। এইটার আমি লাইভ প্রুফ দেখাবো ভিডিওটার লাস্টে, মানে এর পরেই। আর যেহেতু ভেতরে ক্যামেরা অ্যালাউ করে না, তো ফোনটা আমরা জমা দিয়ে গেছিলাম বলে ভেতরের কোনো ক্লিপ এখানে নেই। আরও একটা মিস্ট্রি হলো এটা, যে এই মন্দিরটায় দুটো এন্ট্রান্স রয়েছে, তার মধ্যে একটা হচ্ছে সিংহদ্বার। সিংহদ্বারে গিয়ে দাঁড়ালে তোমরা সমুদ্রের যে স্রোতের যে গর্জন বা সাউন্ডটা সেটা শুনতে পারবে। তারপর শোনা যায় যে এই মন্দিরের ওপর দিয়ে কোনো পাখি বা প্লেন চলাচল করে না। ফ্ল্যাগটা দেখো, আর এই ফ্ল্যাগটা দেখো, এইটা কোন দিকে উঠছে আর এইটা কোন দিকে উঠছে। এটা হচ্ছে একটা নর্মাল ফ্ল্যাগ, আর ওটা হচ্ছে মন্দিরের ওপরের ফ্ল্যাগ, যেটাকে বলা হয় ধ্বজা। তারপর আমরা ওখান থেকে ডিরেক্ট চলে আসি রুমে। রুম থেকে আবার চলে যাই বিচে, কারণ এটাই আমাদের লাস্ট ডে। আমরা কিছু খাওয়া দাওয়া করবো অ্যান্ড কেনাকাটা করবো। তোমাদের একটা স্টোরি শোনাবো। একদিন দাদা দিদি রান্না করছিল, প্রেসার কুকারে কিছু বসিয়েছিল। এবার প্রেসার কুকারটা সিটি মেরেছে। তো ডোনা দিদির বর এসে ডোনা দিদিকে বললো, ডোনা দিদিকে না, প্রেসার কুকারটাকে বললো যে এই তুই আমার বউকে দিকে সিটি মারবি না। হাততালি হাততালি। বল কাকিমা প্রথম। পুরী এসে আপনারা কি খান? খাজা? গাজা? প্রথম থেকে আবার পুরী এসে আপনারা কি খান? খাজা না গাজা? পুরীর মন্দিরে যেটা চড়াই চেঞ্জ হয় ডেইলি, ওটা কি ধ্বজা নাকি খাজা? এখানে দেখি দুটো বাচ্চা এমনি ঢেউয়ের সামনে গিয়ে দাঁড়িয়ে আছে, মানে এরা দুই ভাই বেসিক্যালি। ওর মা আমাদের পাশেই বসেছিল, আর আমরা এরকম লেজার লাইট দিয়ে ওদেরকে ডিস্টার্ব করছিলাম অ্যান্ড দে লিটারালি ফিল ইরিটেটেড। ছোট যে বাচ্চাটা ছিল ও তো ফিগার আউট করতেই পারছে না যে জিনিসটা কি।
মেরে ফেলে দেবে আবার কোথায় যাচ্ছে আমরা বিচে কিছুক্ষণ বসে এই বাচ্চা দুটোকে ডিস্টার্ব করার পর চলে যাই একটুখানি মেলার ভেতরে হাঁটতে আর কেনাকাটা করতে। বেসিক্যালি মানে সবাই যে যার মতো বাড়িদের জন্য কেনাকাটা করে। যে কেনাকাটা করা হয়ে গেলে আমরা ভাবছিলাম যে একটু খেতে যাব, তো আমরা কাজিনসরা মিলে চলে গেলাম মোমোর দোকানে। ফার্স্টে এখানে আমরা একটা ফ্রাইড মোমো নিয়েছি আর একটা স্টিম মোমো নিয়েছি। এই মোমোতে স্যুপ দেয় না এরা, এখানকার মোমোতে এরা স্যুপ দেয় না। তারপর আমরা সোজা চলে যাই অরুণ আইসক্রিমের দোকানে। ওখান থেকে আমরা আইসক্রিম নিয়ে নিই। সবাই আইসক্রিম নেওয়ার পর আমরা চলে আসি রুমে। আমাদের প্যাকিং করার ব্যাপার ছিল। আমার চাট কই বলুন, চাট কই? চাট সন্ধ্যাবেলা চাট খেয়ে গেছে, এখন এটা খাচ্ছে না। এটা এনেছো, এটা এনেছো, এর সঙ্গে চাট কোথায়? এটা এনেছে, এর সঙ্গে চাট আনিনি। এত বড় অন্যায় করেছে, এত বড় একটা অন্যায় করেছে। দেন আমরা খাওয়া দাওয়া করে আমরা বেরিয়ে পড়ি। এটা হচ্ছে পুরী স্টেশন। আমরা একদম অন টাইমে যাচ্ছিলাম, মানে আমাদের ট্রেনটা স্টেশনে দিয়ে দিয়েছে। আর এখানে দেখো কত ভিড়, এখানে সবসময় এরকম ভিড় থাকে। আমি চলে যাচ্ছিলাম হেঁটে হেঁটে সামনের দিকে, কারণ আমাদের কোচটা অনেক সামনে ছিল। তারপর ওখান থেকে ট্রেনটা আমাদের যখন ছাড়ে দেখি পাশে বন্দে ভারত দাঁড়িয়ে আছে। কোচে উঠেছিলাম কারণ ট্রেন ছাড়ার সময় হয়ে গেছিল আর আমাদের টাইম ছিল না। আমাদের কোচটা অনেকটা সামনে ছিল। তারপর ওখান থেকে আমরা যাচ্ছিলাম সামনের দিকে। বাবা আমাকে এই ভুতুরে বগিটার ভেতর দিয়ে নিয়ে যাচ্ছে। পুরো ট্রেনের মাঝে এরকম একটা অদ্ভুত অন্ধকার বগি হওয়ার কোনো মানে হয় না। আমি ফার্স্টে ভয় পেয়ে গেছিলাম লিটারালি, পরে দেখলাম যে না, এটা প্যান্টিকারের একটা বগি। অ্যান্ড ফাইনালি আমরা ক্রস করে সামনে আশার আলো দেখতে পাই, মানে আমাদের কোচ। তারপর আমরা ওখান থেকে পরের দিন সকালবেলা হাওড়া পৌঁছাই। দেখো সকালবেলা হাওড়া ব্রিজটা কত সুন্দর লাগছিল, জ্যামও অনেক কম ছিল। অ্যান্ড আমরা লোকাল ট্রেন ধরে বাড়ি চলে আসি, যেটা ছিল শিয়ালদা থেকে ট্রেন। আর এই ভিডিওটা এই পর্যন্তই, মানে পুরো ট্যুরটাই এই পর্যন্ত ছিল। একটা ছোট্ট 3 দিনের ট্যুর ছিল। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও, আর লাইক আর সাবস্ক্রাইব করে দিও। তো তোমাদের সঙ্গে দেখা হচ্ছে নেক্সট ট্যুরে বা নেক্সট ভিডিওতে। আর আমরা একটু খাওয়া দাওয়া করে নিই। ততক্ষণে তোমরা আমার প্রিভিয়াস ট্রাভেল ব্লগগুলো দেখে আসো। খুবই বিচ্ছিরি।